পুডিং খেতে আমার বাসায় সবাই পছন্দ করে, তাই চলে আসলাম ঝটপট পুডিং বানানোর জন্য। এখানে আমি আধা কেজি দুধ জাল করে নিচ্ছি, একটু ঘন করে নেব, খুব বেশি না। আর এখানে গোলমরিচ আমি পাউডার করে রাখছি, সাথে চিনি নিয়ে নিয়েছি। আর ডিম, আমি গোলমরিচটা পাউডার করছি, এই জন্য আমার ভ্যানিলা এসেন্স নেই, এই জন্য আমি সবসময় গোলমরিচের গুঁড়াটা দিই, তাহলে ডিমের গন্ধটা থাকে না। এখন ক্যারামেল বানাতে দিয়ে দিয়েছি বসিয়ে, আমি যে পাত্রে বানাবো সেই পাত্রে অলরেডি চিনি বসিয়ে দিয়েছি। এদিকে ডিমটা গোলমরিচ গুঁড়া দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। আর এদিক দুধ হালকা করে ঠান্ডা করতেছি, কারণ কুসুম গরম দুধ লাগবে। তো অলরেডি এই যে ক্যারামেল হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখেন। এখন এই দুধটা এর মধ্যে আমি সেকে ঢেলে দেব। তো আমি ছাঁকনি দিয়ে দুধটা ঢেলে নিয়েছি। এদিক গরম পানি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট জাল করলে সুন্দরভাবে আমার এটা হয়ে যাবে। তো অলরেডি হয়ে গেছে দেখেন। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পরে ফিরে এসে দেখাচ্ছি। এই যে দেখেন 2 ঘন্টা পরে ফিরে আসছে, এখন নামিয়ে দেখাবো কেমন হয়েছে। তো বিসমিল্লাহ বলে নামালাম। এখন আস্তে আস্তে উঠাই, দেখাই কেমন হয়েছে আমার পুডিং। সত্যি অসাধারণ হয়েছে দেখেন। আর দেখতে যতটা ইয়াম্মি, এটা খেতেও ঠিক ততটাই ইয়াম্মি। বিশ্বাস করবেন না, এর ভিতরে কোনো লাঞ্চ থাকে না, কিছু থাকে না, কোনো বাবল থাকে না, এতটা সুন্দর হয় আমার পুডিং। তো এই যে উপরে একটু কালো কালো দেখা যায়, এটা হচ্ছে এই যে গোলমরিচের গুঁড়ার কারণে। যদি ভ্যানিলা এসেন্স দিতাম তাহলে কোনো দাগই থাকতো না, কারণ শুধু ওইটার কারণে একটু কালো কালো টাইপের। কিন্তু অসুবিধা না, খেতে যেহেতু ভালো লাগে। দেখেন কতটা সুন্দর হয়েছে, কোনো বাবল টাবল কিচ্ছু নেই। তাই তো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। তারপরে অনেকক্ষণ পরে আমরা আবার ডিম খাচ্ছি মামে। এটা কিন্তু যখন তখন না, অনেক পরে। হয়তো ভাববেন পুডিং খেয়েছি আবার ডিম, তো ডিম পুডিংয়েও তো ডিম দেওয়া থাকে, তো আসলে এই পরে ডিম খাচ্ছি। আর এই হাফ বয়েল ডিমটা আমরা অনেক পছন্দ করি, সবসময় হাফ বয়েল ডিমটাই খেয়ে থাকি। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে, সবাইকে শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে যাচ্ছি, একটু কাজ আছে। তো কী কাজ আছে সেটা অবশ্যই দেখাবো। তো আমি রেডি হয়ে নিয়েছি, মেয়েকেও রেডি করে দিয়েছি, অলরেডি সে বের হয়ে গেছে, বাইরে দাঁড়ায় আছে, মানে সিঁড়িতে। আমি নামবো, তো আমি বললাম তুমি চলে যাচ্ছ একা একা? তো বলছে না, আমি এখানে দাঁড়ায় আছি। যাই হোক, আমরা চলে এসেছি। এই যে কোথায় এসেছি দেখেন, আম কাঁঠাল সব কিছু আছে। তো কিনতে আসছিলাম, তো কাঁঠাল কিনতে পারিনি, অনেক দাম। আম কিছুটা কিনে নিয়ে তো আমরা চলে এসেছি। আম আর সাথে নিয়ে আসছে আনারস। তো এই বড় আম ফজলি আম বলে এটা মনে হয় মেবি। তো এটা ভালোই লাগে। এটা তো প্রায় 1 কেজি হয়, বা 1 কেজির একটু কম হয়, অনেকটা আবার 1 কেজির বেশিও হয়। তো এখানে 3 কেজি না 4 কেজি যেন আম আছে। যাই হোক, আর সাথে একটা আনারস নিয়ে আসছিলাম। আবার এখন সবাইকে একটু পাঁপড় ভেজে দিলাম, সবাই মিলে পাঁপড় খাবো। এটাই ছিল আমার আজকের ভিডিও।